এক পাশে দুই সাহাবা নবীর ওয়াজ শুনতে শুনতে হাসতে শুরু করলো, আরেক পাশ দিয়া আরেক সাহাবা চোখের পানি ছাড়তে ছাড়তে চোখের পানি ভিজাই দিল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, সাহাবা ওদুনু ইজলিস হা হিনা, তুমি কেন কাঁদতেছো রে সাহাবা? দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরে আমি এমন অন্যায় করেছি, এমন অপরাধ করেছি, একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 15টা নয়, 20টা নয়, 30টা নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজ হাত দিয়া এই মক্কা নগরের মধ্যে আমি 69টা জিন্দা মেয়েকে আমি দাফন করে ফেলেছি। আর আসতে বলে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো অন্যায়টা ছোট করছে না বড় করছে? আর একটু জোরে বলেন, ছোট না বড়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরও আমি ক্ষান্ত হই নাই। লাস্ট একটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছিল, নামই ছিল জামিলা, বিশ্ব সুন্দরী। যে আমার মেয়েটার দিকে তাকাই তো সুখে সুখে চোখের পানি সাইরা কোলে নিয়ে চুমু খাইতো। এরকম সুন্দরী মেয়েটা লাশ পর্যন্ত বাঁচতে পারলো না। বয়স ছিল 7 থেকে 8 বছর। আমি কৌশলে মার কোলে থেকে নিয়ে এই মক্কা নগর জঙ্গলের মধ্যে তাকে দাফন করে দিলাম। আমার মনের মধ্যে একটাই কষ্ট, আমার মেয়ের অন্য বিবাহ করবে, অন্যকে শাশুড়ি শ্বশুর আব্বা ডাকবে, আবার মেয়ের উপরে তারা অত্যাচার করবে, আমার মেয়ের থাপড় দিবে, আমার মেয়ের লাভ দিবে, আমার মেয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। পরের বাড়ির মধ্যে বসে, নামাজের বিছানার মধ্যে বসে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করবে। আমার বাবা আমাকে কোথায় বিবাহ দিল, আমার বাবা আমার জিন্দগিটা কি করে দিল, আমার মেয়েগুলা যেন অন্যকে যেন অন্যের মায়ের খাইতে না হয়, অন্যের অত্যাচার যেন না হয়। মেরে ভাই দুস্থ বুজুর্গ, বলেন তো আমি এবং আপনি যারা আমাদের মা বোনের আছে তাদের সাথে মায়া বেশি করি না রাগ বেশি করি? একটু জোরে বলেন, মায়া বেশি করি না রাগ বেশি করি? জন্মদাতা মার সাথে সবচেয়ে বেশি রাগ করি, জোরে বলেন ঠিক কিনা? এখানে যুবক, মা যেভাবে বলবে, বাবা যেভাবে বলবে সেইভাবে ঈদ করব। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মা বাবার অবাধ্য হলে সন্তানের দোয়া কবুল হয় না। মা বাবার অবাধ্য হলে আল্লাহ দরবারে রোজা কবুল হয় না। মা বাবার অবাধ্য হলে রে আল্লাহর রহমত সন্তানের উপরে পড়ে না। এখানে আমরা যারা বাবা আছি সন্তানের জন্য বেশি করে দোয়া করতে হবে। তাহাজ্জুদের সময় খুব কম, আবার রমজান মাস রোজা অবস্থায় আমরা আসছি। আল্লাহ রাব্বুল আলামিন দায়াতুল কলবি আল্লাহর হাবিবের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 70টা মেয়ে মক্কা নগরের মধ্যে আমি দাফন করেছি, মনে হয় না আমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবে। চোখের পানি ছেড়ে আমার যুবক ভাইরা, মুরব্বিনে কেরাম, যে লোকটা 70টা মানুষকে হত্যা করছে ওই লোকটার অন্তরের মধ্যে আল্লাহ মায়া জাগাই দিছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ওই লোকটা কাঁদবো না হাসবো? জোরে বলেন, কাঁদবে না হাসবে? কেমন কান্নাকাটি করতেছে আমার ভাইরা। আল্লাহর রহমতের দয়ার সাগরের মধ্যে ধাক্কা লেগে উঠে গেছে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, লা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে জোরে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আবার বলেন, লা তাকনাতু
মির রাহমাতিল্লাহ। জুড়ে বলে আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। অত্যন্ত দয়া করে মায়া করে দেখেন, আমরা সমষ্টিগত দিক দিয়ে এখানে 100, 200, 150, 500 লোক হইতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। কারো বাড়ি হলো নোয়াখালী, কারো বাড়ি হলো বরিশাল, কারো বাড়ি হলো ভোলা, আবার আমার দেশের বাড়ি হলো হে ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া। ও যে হুজুর অবশ্যই হচ্ছে, ওনাদের বাড়ি হলো হে সিলেট, সুনামগঞ্জ, একেবারে লাস্ট বর্ডার। ওনাদের বাড়ি কই? লাস্ট বর্ডার। ওখানে গেলে আপনার কলিজার পানি শুকাই যাবো। কথা বুঝছে? অর্থাৎ যদিও আমাদের জন্মস্থানটা বিভিন্ন জায়গায় হয়েছে, আমার আপনার তাফসীরের কিতাবের দ্বারা, কোরআন এবং হাদিসের দ্বারা মুফাসসিরিনে কেরাম ফরমান, যার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় হবে, যার সাথে ইফতারি হবে, যার সাথে ঘন ঘন দেখা হবে, যার সাথে মহব্বত থাকবে, তার সাথে আল্লাহ হাসর নসর একসাথে করাবে। বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা জামি মসজিদে একসাথে আছি, চেহারা দেখলে চিনি। হাসরের ময়দানও আমরা একে অপরে দূরে থাকবো না কাছাকাছি থাকবো? আর বলেন না কেন কাছাকাছি? কারণ আলমে বরজখের মধ্যে, রূহের জগতে যে মাটিগুলা দিয়ে আপনারা তৈরি করছে, এই মাটির কাছাকাছি মাটি, ওই মাটি দিয়ে আবারও তৈরি করছে। আবারও দিয়া যে মাটিগুলা তৈরি করছে, আবার আপনাকে দিয়ে এই মাটি দিয়ে কি করছে? বলেন না কেন? এই কারণে ঘুরা গেরা দেখবেন আমরাই। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো ইরানের অবস্থা, চেচনিয়ার অবস্থা, বসনিয়ার অবস্থা ভালো না খারাপ? আরে আসতে বলেন না, ভালো না খারাপ? তারা আমাদের ভাই কিনা? কথা বলেন না, তারা আমাদের মুসলমান মুসলিম ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যারা তোমাদের কেবলা তাদের কেবলা এক হবে, যাদের কুরবানির গোশত তোমাদের এবং তাদের এক হবে, তোমরা সকলেই এক গণ্ডির মুসলমান। এখন আমার এবং আপনার হুঁশ নাই, খবর নাই। আমার এবং আপনার ঈমান এবং আমলের দিকে উৎসাহ অত্যন্ত নিরুৎসাহিত হয়ে গেছে। আপনারা যত বছর ধরে ওয়াজ শুনতেছেন, আমরা যতগুলা কোরআন হাদিস আপনার পড়লাম, বলেন তো কোন আলেম ওলামা আপনাদেরকে বলছে যে নামাজ ছাইরা, তারাবি ছাইরা, আপনার সব কিছু ছাইরা, বউজি ফুট লইয়া স্বামী ছাড়া মার্কেটে ঘুরতেছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাও। আর আপনি তো বলবেন হুজুর ঈদ অর্থই তো মার্কেট করা। বলেন তো রমজান আসছে, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছে যে রমজানের ঈদের মধ্যে তোমরা স্বামী অবৈধ হইয়া ঘর দরজা সব বন্ধ করে মার্কেটে গিয়ে পড়ে থাকো। মার্কেটে 1 ইঞ্চি জায়গা কি নাই, খালি। জোরে বলেন না কেন? আর মসজিদে মুসল্লি বলতো কষ্ট লাগে, হুজুর আমি আসছি তো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে, তোমার নিজস্ব মতের উপরে, তোমার চোখের উপরে, হাতের উপরে, পায়ের উপরে, অন্তরের উপরে, তোমার নিজ কর্মের উপরে অন্যায় করতে করতে, অবিচার করতে করতে, ভুল করতে করতে নিজেকে এত বড় অসহায় বানাইয়া দিলাম। মনে মনে তুমি চিন্তা করতেছো
মনে হয় আল্লাহ পাক আমার গুনাহ মাফ করবে না। জোরে বলেন ঠিক কিনা? এই দুঃখে আবার কিছু মুসল্লি ভাইয়েরা আসে না মসজিদে। তো মসজিদে গিয়ে লাভ কি যদি আল্লাহ আমাদের মাফ না, কথা বলেন না কেন, যদি মাফ না। কারণ আমি যেরকম কোরআনে আয়াত দিয়ে শুদ্ধ করে আমি কোরআন তেলাওয়াত করার প্রয়োজন ছিল, শুদ্ধ করে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। যেভাবে শুদ্ধ করে আমি নামাজটা আদায় করার দরকার ছিল ওই রকম ভাবে আমি নামাজটা আদায় করতে পারি না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের মায়ার মাগফিরাতের সাগর, সাগর না মহাসাগর, শুধু আটলান্টিক মহাসাগর নয়, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াবান যে দয়া শুরু আছে শেষ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা তো খাটো মানুষ চিনেননি, খাটো মানুষ, জোরে বলেন খাটো মানুষ চিনেন কিনা? খাটো আর লম্বা, এটারে গ্রাম্য ভাষা বাউন্না মানুষ। জোরে বলেন কি মানুষ? বাউন্না মানুষ বুঝেন তো, মানে 26 ইঞ্চি 20 ইঞ্চি 40 ইঞ্চি মানুষ, কথা বুঝছেন না? আচ্ছা 26 ইঞ্চি যদি একটা মানুষ হয় তাহলে তার হাতটা কয় ইঞ্চি হবে বলেন তো? আরে 26 ইঞ্চি যদি মানুষটা হয় হাতটা কয় ইঞ্চি হবে? একেবারে ছোট না, বয়স মনে করেন 3 বছরের বাচ্চা, ছেলেরে বিয়ে করেছে, ছেলের বউ হলো বাউন্না। আরে খাটা মানুষ দেখছেন তো আপনারা? কথা কয় না। যদি কোন বলে আমি দেখি নাই, আল্লাহ সব দিচ্ছে, আপনার তো দেখে থাকলে নেড়ে গিয়ে দেখবেন। ওই দেখেন বাচ্চাটা ছোট, 18 বছরের ছেলেরে বিয়ে করেছে, বউ কি? আরে বলেন না কেন, বউ বাউন্না, বাউন্না, কথা বুঝছেন? বউ আমার কলসি পানি আনতে গিয়া কোন রকমে মনে করেন ঘরের মধ্যে কলসি রাখছে, রাখতে গিয়া মনে করেন নাকের থেকে জিনিস পড়ে গেছে। জোরে বলেন কি পড়ে গেছে? আরে বলেন না কি পড়ছে? ফুল, ফুল, নাকের ফুল। শাশুড়ি অসুস্থ, আপনারা ওয়াজ শুনেন কিন্তু ওয়াজের মধ্যে মনোযোগ দেন না, কারণ আমার এবং আপনার সব এখন গিয়ে রয়েছে কোথায়? আরে জোরে বলেন না কোথায়? মার্কেটে, মার্কেটে। এখানে কোন হাদিস, কোরআন, কোন আলেম বলতে পারবে না মার্কেট করা ওয়াজিব, মার্কেট করা ফরজ। বরং এই রমজানের ভিতরে আমার এবং আপনার গুনাহগুলা মাফ হয়েছে কিনা এই খবরটা নেওয়া হলো ফরজ। এই খবরটা নেওয়া কি? আমার এবং আপনার মসজিদের মধ্যে, মসজিদের পিলারের সাথে রশি দিয়া কমরটা বাইন্দে আল্লাহর কাছে তওবা করা দরকার ছিল। জোরে বলেন ঠিক কিনা? আর আমি আর আপনি মসজিদে আসি না। শাশুড়িকে বলতেন, শাশুড়ি, শাশুড়ি আম্মা আমার নাকে ফুল পড়ে গেছে। ওই মিয়া বউর লম্বা হলো 1.5 হাত, আর হাত থাকবো কয় হাত? আধা হাত। আর কলসিতে হলো কি মোটামুটি মনে করেন 2 হাতের মতো। বৌমা কই পড়ছে? মা এটা কলসির ভিতরে পড়ছে। কলসির ভিতরে যখন পড়ছে তুমি হাত দো, হাত দিয়ে উঠাইলাও। ও ভাইরা, ও যুবক ভাইরা, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। 1.5 হাত মহিলা, 6 ইঞ্চি হাত, আর 2 হাতের কি লম্বা হলো কলসির মধ্যে হাত দিয়া। এখন তো জিনিস আর পাই না। বলেন তো কলসির দোষ না জিনিসের দোষ, না যে হাত দিতেছে হের দোষ? হের হাত কি? আরে বলেন না হের হাত কি? আমার ভাইরা, আমার আপনারও বুদ্ধি জ্ঞান হলো 6 ইঞ্চি। আমি আর আপনি ভাবি আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর দয়ার সাগরের কোন সীমা আছে? আরে যুবক ভাইরা জোরে বলেন সীমা আছে। আমার আপনার চিন্তা সীমা আছে। আমার ভাইরা খুব পরীক্ষিত ওয়াজ গত জুমার মধ্যে আলোচনা করতেছিলাম। এক পাশে 2 সাহাবা নবীর ওয়াজ শুনতে শুনতে হাসতে শুরু করলো, আরেক পাশ দিয়া আরেক সাহাবা চোখের পানি ছাড়তে ছাড়তে চোখের পানি ভিজাই দিল।
আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন, সাহাবা ওদুনু ইজলিস, হিনা, তুমি কেন কাঁদতেছো রে সাহাবা? দাহিয়াতুল কালবি চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরে আমি এমন অন্যায় করেছি, এমন অপরাধ করেছি, একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 15টা নয়, 20টা নয়, 30টা নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজ হাত দিয়া এই মক্কা নগরের মধ্যে আমি 69টা জিন্দা মেয়েকে আমি দাফন করে ফেলেছি। আর আসতে বলে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো অন্যায়টা ছোট করছে না বড় করছে? আর একটু জোরে বলেন, ছোট না বড়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরও আমি ক্ষান্ত হই নাই। লাস্ট একটা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছিল, নামই ছিল জামিলা, বিশ্ব সুন্দরী। যে আমার মেয়েটার দিকে তাকাই তো সুখে সুখে চোখের পানি সাইরা কোলে নিয়ে চুমু খাইতো। এরকম সুন্দরী মেয়েটা লাশ পর্যন্ত বাঁচতে পারলো না। বয়স ছিল 7 থেকে 8 বছর। আমি কৌশলে মার কোলে থেকে নিয়ে এই মক্কা নগর জঙ্গলের মধ্যে তাকে দাফন করে দিলাম। আমার মনের মধ্যে একটাই কষ্ট, আমার মেয়ের অন্য বিবাহ করবে, অন্যকে শাশুড়ি শ্বশুর আব্বা ডাকবে, আবার মেয়ের উপরে তারা অত্যাচার করবে, আমার মেয়ের খাপড় দিবে, আমার মেয়ের লাভ দিবে, আমার মেয়ে চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কাঁদবে। পরের বাড়ির মধ্যে বসে, নামাজের বিছানার মধ্যে বসে চোখের পানি ছেড়ে আমার জন্য দোয়া করবে। আমার বাবা আমাকে কোথায় বিবাহ দিল, আমার বাবা আমার জিন্দগিটা কি করে দিল, আমার মেয়েগুলা যেন অন্যকে যেন অন্যের মায়ের খাইতে না হয়, অন্যের অত্যাচার যেন না হয়। মেরে ভাই দুস্থ বুজুর্গ, বলেন তো আমি এবং আপনি যারা আমাদের মা বোনের আছে তাদের সাথে মায়া বেশি করি না রাগ বেশি করি? একটু জোরে বলেন, মায়া বেশি করি না রাগ বেশি করি? জন্মদাতা মার সাথে সবচেয়ে বেশি রাগ করি, জোরে বলেন ঠিক কিনা? এখানে যুবক, মা যেভাবে বলবে, বাবা যেভাবে বলবে সেইভাবে ঈদ করব। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মা বাবার অবাধ্য হলে সন্তানের দোয়া কবুল হয় না। মা বাবার অবাধ্য হলে আল্লাহ দরবারে রোজা কবুল হয় না। মা বাবার অবাধ্য হলে রে আল্লাহর রহমত সন্তানের উপরে পড়ে না। এখানে আমরা যারা বাবা আছি সন্তানের জন্য বেশি করে দোয়া করতে হবে। তাহাজ্জুদের সময় খুব কম, আবার রমজান মাস রোজা অবস্থায় আমরা আসছি। আল্লাহ রাব্বুল আলামিন দায়াতুল কলবি আল্লাহর হাবিবের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 70টা মেয়ে মক্কা নগরের মধ্যে আমি দাফন করেছি, মনে হয় না আমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবে। চোখের পানি ছেড়ে আমার যুবক ভাইরা, মুরব্বিনে কেরাম, যে লোকটা 70টা মানুষকে হত্যা করছে ওই লোকটার অন্তরের মধ্যে আল্লাহ মায়া জাগাই দিছে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ওই লোকটা কাঁদবো না হাসবো? জোরে বলেন, কাঁদবে না হাসবে? কেমন কান্নাকাটি করতেছে আমার ভাইরা। আল্লাহ রহমতের দয়ার সাগরের মধ্যে ধাক্কা লেগে উঠে গেছে। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, লা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে জোরে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আবার বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছে, বান্দা
তুমি আমার রহমত থেকে, আমার দয়া সাগর থেকে 1 ইঞ্চিও পিছপা হয়েও না। বলেন ইনশাআল্লাহ। আরো বলেন ইনশাআল্লাহ। এই বয়ানটা করছে কে? জোরে বলেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার থেকে আমি হয়তো মাপ না পেতে পারি, আপনি মনে হয় আমার থেকে মাপ না পেতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে সরাই দিবে। কথা বলে না? এই কারণে আমার আপনার এই মাগফিরাতের দিনে রোজা রেখে রাতে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আল্লাহর কাছে যখন দুটো হাত উঠাই দিবেন, জোরে জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আপনারা আমরা আল্লাহর রহমত থেকে যদি আমরা নৈরাশ হয়ে যাই, বলেন তো আল্লাহ আমাদের উপরে খুশি হবেন? জোরে বলেন খুশি হবেন? আমি আর সামনের দিকে অগ্রসর হচ্ছি না। পুরা রমজান অনেক বড় একটা খরচ যাচ্ছে। পাশাপাশি আপনাদের এই মন্ডল বাড়ির সূর্য সন্তান আপনার 3 জন কোরআনে হাফেজ আলেম, আমি আপনাদের খাদেম সহ তারাবি নামাজ পড়াইতেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা মাসালা, আমার বয়স হয়েছে হয়তো 42-45, কিন্তু যে ছোট ছোট 2 জন সন্তান আপনাদের নামাজ পড়ায় এরা হলো নিষ্পাপ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো এমনি গুনাহগার, নিষ্পাপ। তার তুলনা হলো ফেরেশতার সাথে। ফেরেশতারা যখন কারোর ব্যাপারে যখন সুপারিশ করে, আল্লাহ পাক ওই দরখাস্ত ফিরাই দেয় না। জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের বড় বড় আলেমরা, বড় বড় উলামায়ে কেরাম এরকম অল্প অল্প বয়সের আলেমদের পিছনে নামাজ পড়তেন। ওনাদের উদ্দেশ্য হলো এই নিষ্পাপ ছেলেদের পিছনে যদি কেউ নামাজ পড়ে, নামাজিকে আল্লাহ মাফ করে দেয়, যারা না পড়ে তাদেরকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আমি আপনার কাছে একটা চকলেট চাইলাম, আর ঠিক 3 বছরের ওই যে আপনার একজন বাচ্চা আপনার কাছে গিয়ে বললো, দাদা আমাকে একটা চকলেট দেন। 2টা চাওয়া কি এক হবে? আরে জোরে বলেন এক হবে? আমার ভাইয়েরা দেখেন, নীরবে গিয়ে আপনাকে আপনি ওজন করেন, তাদের অন্তরের মধ্যে আল্লাহ কোরআনের বাণী দিয়ে দিছে। যে কোরআনের বাণী আল্লাহ পাক সমুদ্রকে জিজ্ঞাসা করেছিল, সমুদ্র আমি কোরআন নাজিল করব, তুমি কি বহন করে রাখতে পারবে? আকাশকে আল্লাহ বলেছিলেন, আকাশ আমি কোরআন নাজিল করব, তুমি কি বহন করতে পারবে? পাহাড়কে আল্লাহ বলেছিলেন, আমি কোরআন নাজিল করব তোমার উপর, তুমি কি বহন করতে পারবে? আকাশ, পাহাড়, এই সাগর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ একটা অক্ষরের ওজন রাখার মতো আমাদের সামর্থ্য নাই। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষকে জিজ্ঞাসা করলেন, মানুষ বললেন, মহব্বতে বললেন, আল্লাহ আপনার 30 পারা কোরআন আমরা সিনার মধ্যে বহন করব। বাংলাদেশে 5 লক্ষ আল কোরআনের হাফেজ। জোরে জোরে আল্লাহু আকবার। আমিও দোয়া করি, আপনারাও আমিন বলেন। আপনাদের মহল্লা থেকে আপনাদের সন্তান বিশ্বজয়ী হাফেজ হয়ে যেন আল্লাহ তাআলা আপনাদের ঐতিহ্য আপনাদেরকে সারা পৃথিবীর মধ্যে যেন আল্লাহ তাআলা পরিচয় লাভ করায় দেয় কোরআনের মাধ্যমে। জোরে জোরে বলেন আমিন। আবার জোরে বলেন আমিন।